আজকে আমার হাজব্যান্ডের বাইক প্রায় 6 মাস বাদে আজকে স্টার্ট নিয়েছে। আলাদা করে সেই লোক ডেকে আমি স্টার্ট করিয়েছি, গাড়িটাকেও স্টার্ট করিয়েছি। ড্রাইভার এসছে, এগুলোই করছে, কাজ করছে। গাড়িটা আমার স্টার্ট নিয়েছি। জিনিস থাকলেই তো হয় না। না বলছি, জিনিস থাকলেই তো হয় না। জিনিস নিয়ে বললাম, গাড়ি বাইক কিছুই পারি না। আর গাড়িটা অ্যাট লাস্ট আজকে স্টার্ট নিয়েছে। এই যে এই কাজটা ভাঙা ছিল যখন এনেছিল, এটা দেখুন কালো আর এটা দেখুন লাল। এইটা ভাঙা ছিল, এটা সার্ভিসিংয়ের সময় নতুন লুকিং গ্লাস লাগানো হয়েছে। আর যা যা জিনিস চেঞ্জ হয়েছে সেগুলোও আছে, সব ডকুমেন্টস এসব প্রচুর জিনিস চেঞ্জ হয়েছে। সো অ্যাট লাস্ট আমার গাড়িটা স্টার্ট নিয়েছে। ইভেন বাইকটাও স্টার্ট নেবে ভাবতে পারিনি, তো বাইকটাও স্টার্ট নিয়েছে। আমার গ্যারেজের অবস্থা দেখুন, দেখেছেন? এই বাড়ির প্রচুর মেনটেন্যান্সের প্রয়োজন। এই যে কী করবো বলুন, কত দিকে খরচা করে দিন। গ্যারেজ তো আছে, বাড়ি তো আছে, কিন্তু এই যে দেওয়াল ফেওয়ালের অবস্থা দেখুন, এগুলো সব ভেঙে গেছে। এগুলো সব মেনটেন্যান্সের এই বাড়ির বিশাল দরকার, খরচ। কালকে কোনো মতে এই পাতটা লাগিয়েছি গেটে, কিন্তু বাকি যে বাড়ির কাজ সেগুলো তো হয়নি। গ্যারেজেরও অবস্থা খুব খারাপ, এই যে জায়গায় জায়গায় সব ফাটল ধরে গেছে। ইমিডিয়েট সারানোর দরকার, নয়তো কোন দিন ভেঙে পড়ে যাবে, এরকম অবস্থা। তো একটা একটা করে হচ্ছে, গাড়িটা তো হলো, তারপর ধীরে ধীরে বাকিও হবে, সেটাই হচ্ছে ব্যাপার। সেদিন আমি গাড়ি করে গান শিখতে গেছি, গান শিখতে আমার গাছে জবা অপরাজিতা আবার ফুটতে শুরু করেছে। শীতে ফোটেনি, একটু কম ফুটেছিল, এখন আবার গরম পড়তেই ঠাকুরদেরও সব সোয়েটার খুলে দেওয়া হয়েছে। আর আমার গাছে জবা অপরাজিতা। আর এই দেখুন ক্যান্ডি, আসলে আমার বাড়িতে 4-5 মাস ধরে আছে, তো ও পুরো আমার বাড়িরই বাচ্চার মতন হয়ে গেছে। ক্যান্ডু শোনা, তাই না? হ্যাঁ ক্যান্ডি ক্যান্ডি খুব মিষ্টি বাচ্চা। এই যে আমার ছোট্ট একটা বারান্দার বাগান। এই গাছটার ঘরেরই গাছ, কিন্তু অনেক পাতা ঝরে গেছিল। এখন আবার এখানে একটু হালকা রোদে রাখার পরে এই যে একটু একটু করে, এই তুই পাতা খাবি না, হ্যাঁ, এইটাতে আবার অল্প অল্প করে পাতা হচ্ছে। আমি গাছে সত্যি কথা বলতে খুব বেশি পরিচর্যা জানি না, একটু একটু করার চেষ্টা করি, তাতেই যা হয় আর কি। এইগুলো ইনডোর প্ল্যান্ট, মাঝে মাঝে পাতাগুলো এরকম শুকিয়ে যায় বলে আমি একটু রোদ্দুরে দিই, একটু খাবার দিই, এইসব টুকটাক করার চেষ্টা করি যতটা আমি পারি। আমি খুব বেশি গাছের বিদ্যে নেই, তবুও যতটুকু যা পারি। এমনি আমার সাথে ঠাকুর ঘরেও এসে বসে, আমি এদিকে পুজো করি, ও আমার পেছনে বসে থাকে। কী হয়েছে মামা? খুব মিষ্টি বাচ্চা। এখন ঘরের রং কমপ্লিট হয়ে গেছে আমার, বেডটা কেনা বাকি আছে।
বাথরুম রং কমপ্লিট। ছাদটা তো পরিষ্কার হয়ে গেছে। তো আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। দুনিয়া শুদ্ধ লোকে আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। আমার আজকের দিনটা একটু স্পেশাল একটা সময় ছিল। আজকে সেটা কি আছে আপনারা জানেন, আমি জানি না। সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার 11তম বিবাহবার্ষিকী। তো আমার বিবাহ এখন কোর্টে রেস্টিং পিসে আছে। কিন্তু 11 বছর আগে আজকের দিনে আমাদের রিসেপশন ছিল। 11ই ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছিল, আর আজকের দিনে ছিল আমাদের রিসেপশন 14 ফেব্রুয়ারি। তো আজকে আমি আমার বিবাহবার্ষিকী এদের সাথে ক্রেশে আমার ডগিদের সাথে আমার বাড়িতে আমি নিজেই সেলিব্রেট করছি। এই ওরা একদিক দিয়ে ভালো, ওরা এসব ডেট ফেট বোঝে না, মানে না, জানে না। কি আছে এসব ডেটে জানি না আমি। যখন মানুষই পাল্টে যায় ডেট রেখে মনে রেখে আর কি হয়। ও এত ঘষছে না মাথা, তাই জন্য আমাকে মোবাইলটা এত করতে হচ্ছে। তো যাই হোক, আপনাদের ভালো কথা একটা শেয়ার করি। সেটা হচ্ছে আমার কারের 13 তারিখে আমার গাড়ি, মানে গতকালকে গাড়ির ফার্স্ট হিয়ারিং ছিল গাড়ির কেসটার। আমি ব্যারাকপুর কোর্টে গেছিলাম। এবার যেটা আমি তো দেখুন লিগ্যাল ব্যাপার অত বুঝি না, আমার উকিল যেটা আমাকে বোঝালো সেটা হচ্ছে যে কোর্টে পুলিশ একটা রিপোর্ট দিয়েছে যেটা দেওয়ার কথা ছিল, এবং সেটাতে অ্যাজ ইউজুয়াল পুলিশ মানে হালকাভাবে ব্যাপারটা রেখেছে আমার ঘটনাটাকে। এবার আর ওরা যখন আমার বাড়িতে এসেছিল তখন আমি আমার গাড়ির যে রিপেয়ার হয়েছে মানে সার্ভিসিং হয়েছে সেটার আমি দেখাতে চেয়েছিলাম কাগজ, তো পুলিশ সেটা দেখতে চায়নি, বলেছিল ওটা দরকার নেই। ওটা নিয়ে আমার কোর্টে আমার লয়ার বলে যে পুলিশ ইনকমপ্লিট রিপোর্ট দিয়েছে, গাড়ি এতটা ড্যামেজ হয়েছে, 55,000 টাকার উপরে প্রায় ড্যামেজে আমরা রিপেয়ার করেছি, সার্ভিসিং করেছি। তো সেটার ভিত্তিতে জাজ নাকি এটাকে পুলিশের হাতে আর না রেখে ম্যাজিস্ট্রেটের হাতে দিয়ে দিয়েছে ডিরেক্ট। মানে এখন যেটা হবে, যা হবে ম্যাজিস্ট্রেট করবে। তো আমার লয়ার বললো এটা একদিক দিয়ে ভালোই হয়েছে, পুলিশও প্রথম থেকেই কোঅপারেট করছিল না, তো ওদের হাত থেকে ব্যাপারটা চলে গিয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে। জানি না, আমি সত্যি কথা বলতে এবার উকিল যা বলছে আমি সেটাই ধরে নেব, আশা হয়তো বা তাই ভালোই হয়েছে। এবার আমি উকিলকে বলেছি যদিও যে আমাকে একটা লিখিত দিন যা যা জাজমেন্ট হয়েছে, তো বললো পরের বার যেটা ডেট পড়বে এপ্রিল মাসে ডেট পড়েছে মনে হয়, আমাকে এখনও বোধহয় ডেটটা জানায়নি। তো এপ্রিল মাসে সাক্ষী দিতে ডাকবে, তখন হয়তো আমাকে বলবে যে ওই যে জাজমেন্টের একটা যেটাই বলছে হিয়ারিং জাজ সেটার একটা কপি দেওয়ার জন্য। এই হলো ব্যাপার।
তো আমার লয়ার তো বলছে এটা চলবে, এখন ট্রায়াল চলবে, এই চলবে সেই চলবে। দেখা যাক কি হয়, কিন্তু এটা লম্বা আর কি চলবে, শেষ অবধি কী হবে জানি না, কতদিনে কি হবে তাও জানা নেই, লম্বা চলবে, এই হলো ব্যাপার। আর এমনিতে আমার ড্রাইভার কাম ডগ কেয়ারটেকারটা মোটামুটি ঠিকঠাকই আছে, হ্যাঁ, খুব একটা বিশাল ভালো আমি বলবো না, বা খারাপও নয়। সব থেকে যেটা আমার এখনও অবধি ঠিকঠাক লেগেছে সেটা হচ্ছে যে একটা ছেলে হিসেবে আমার বাড়িতে আছে, তো তার চরিত্রের কোনো কিছু আমি খারাপ দেখতে পাইনি, সে তার কাজ নিয়ে এবং নিয়েই আছে, সেটা আমার একদিক দিয়ে ভালো লেগেছে। কারণ আমার এখানে কাজের আগে আরও 2-4 জনের সাথে যে কথা আছে, তাদের মধ্যে একজন কিন্তু একটা মানে খারাপ ইঙ্গিতও করেছিল, যেহেতু আমি একা থাকি এই নিয়ে। তো যাই হোক, এর মধ্যে সেরকম কিছু আমি পাইনি, ওকে আলাদাই রাখা হয়েছে এবং উপরে গেটে তালা দেওয়া থাকে, আমার সকালবেলা আমি চাবি দিলেই ও নামতে পারে নিচে। আজকে আমি মিন্টু আর টাপাকে উপরে তুলেছি, আর বাকি এখনও গোলু, হ্যাপি, চিন্টু এরা এখনও আমার সাথে নিচেই আছে। আস্তে আস্তে একসাথে আমি সবাইকে তুলব না, তাহলে বিশাল ক্যাওস হবে, ওরা তো একজনের সাথে একজনের বুনি বানানি, সেইটা আর কি। তো আজকে একটা বিষয় নিয়ে আমার খুব কথা বলতে ইচ্ছে করছে। আমার নিজের জীবনে এটা কিছুটা হলেও মানে এই ধরনের জিনিসটা, মানে এই বিষয়টা খুব ম্যাটার করে। তো সেটা হচ্ছে যে আজকাল আপনারা হয়তো সবাই শুনেছেন, ইউটিউবে বা ফেসবুকে সব জায়গায় একটা খবর রটেছে যে রণবীর এলাহাবাদিয়া তার কী সব কমেডি আমি জীবনে কোনোদিন দেখিনি, তো যখন বিতর্ক হয় সবাই বলে, তখন আর কি ওই ভিডিওটা ওই অনেকে শেয়ার করেছে, সেটাতে দেখলাম যে খুব নোংরা একটা, ওরা ওটাকে জোক বলছে কিন্তু এটা অ্যাকচুয়ালি জোক না, এটা খুব ভালগারিটি আর কি, অশ্লীলতা। এবার ব্যাপার হচ্ছে যে এই ধরনের অশ্লীলতা আমি এই যে এলাকায় থাকি, আমাদের আশেপাশে যে ছেলে মেয়েদেরকে দেখেছি আমি, তাদেরকে আমি দেখেছি যে কথায় কথায় একটা ভালো কথা বলতে গিয়ে 10টা গালাগালি শব্দ ইউজ করে এবং নোংরা নোংরা গালাগালি ইউজ করে, এবং এটা হাসতে হাসতেই ব্যবহার করে, এটা এমন না যে রাগে ব্যবহার করছে, বন্ধুকে কথা বলছে এবং 10টা নোংরা শব্দ ঢুকিয়ে সেই কথাগুলো বলছে। আমি জানি না এগুলো আজকালকার দিনে এটা খুব ট্রেন্ড, কালচার, কুল সব ব্যাপার স্যাপার আছে। আমি একটু চিরকালই, আমার হাজব্যান্ড বলতো যে আমি একটু মানে যেমন আমি মোবাইল দিই, এইগুলো আমার মানে আমি একটু ট্র্যাডিশনাল আমি পছন্দ করি, যদিও আমি এখনকারই মেয়ে, আমি জামা কাপড় হয়তো আমার এই টি শার্ট ফিশার্ট পরি ঠিকই, কিন্তু মানসিকতার দিক থেকে আমি এখনও মনে করি মরাল ভ্যালুস, তারপরে এথিক্স, এগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো এবার আমি ওটাই বলতে চাইছিলাম যে এই যে সব ছেলেরা মেয়েরা যারাই আছে, ওই সব দেখছিলাম ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বলে একটা, ওরা যে কি নাকি একটা কমেডি শো করতো, যাই হোক, তো ওখানে যেসব ছেলে মেয়েদের যেসব কথাবার্তা দেখলাম শুনলাম একটু ভিডিওতে, বেশি আমি আর দেখতে পাইনি, আমাদের এখানকার রোদ্দুর রায়কেও দেখেছি, এই সে অনেকেই এরকম নোংরা নোংরা গাড়ি, আমি এগুলো না সত্যি কথা বলতে এইসব ভিডিওগুলো আমি বেশিক্ষণ দেখতে পাই না, আমার খুব কানে লাগে। তো আমি একটা জিনিস আমি বুঝি, যেটা আমার মতে যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে চিরকাল জানেন মানুষের চরিত্রের পূজা হয়েছে। আমার এখনও মনে আছে অনেক বছর আগে আমি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলাম, আর যতীন দাসের জীবনীটা ওখানে লেখা ছিল ওই মেট্রো স্টেশনের দেওয়ালে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পড়তে আমার চোখ দিয়ে জল এসে গেছিলো। উনি 62 দিন অনশন করে উনি মৃত্যুবরণ করেন জেলের মধ্যে। তো আমরা একদিন দুদিন খাবার না খেয়ে থাকতে পারি না, উনি 62 দিন না খেয়ে রয়েছেন। হ্যাঁ, আমাদের দেশের এরকম প্রচুর স্বাধীনতা সংগ্রামীরা আছে, যেমন
অনেকে, ক্ষুদিরাম বসু, রাসবিহারী বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপরে সূর্য সেন, এই যে বিনয় বাদল দীনেশ, হ্যাঁ, নেতাজি তো আছেনই, এরকম বহু বহু, হয়তো সবার নামও আমি জানি না, তো তবুও তাদের মধ্যে থেকে কয়েকজন কথা বলছি। এদের কথা আমি শুধু ভাবি, এদের মধ্যে কত দৃঢ়তা ছিল। এরা তো চাইলে নিজেদের বিয়ে থা করে সংসার করতে পারতো, একটা কোনো চাকরি বাকরি জোগাড় করে বা ব্যবসা করে, কিন্তু এরা নিজেদের জীবনটা দেশের জন্য উৎসর্গ করে দিয়েছিল বলে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে আছি। তো এদের চরিত্রকে আমরা স্যালুট জানাই, তাই জন্য এদের নামে রাস্তা, মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, তারপরে এয়ারপোর্ট, এই জন্যেই না। তো আমরা চিরকালই মানুষের চরিত্রকে পুজো করেছি। আমাদের দেশে রামের পুজো হয় তার চরিত্রের জন্য। তো তার ত্যাগ, তার চরিত্র, তাই না? সেই দেশে থেকে আমরা আজকে নিজেদের চরিত্রটাকেই সবার আগে নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, নিজের স্ত্রী থাকতে অন্য একজন মহিলার সাথে, কেউ নিজের স্বামী থাকতে অন্য একজন পুরুষের সাথে, বা বিভিন্ন একাধিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখা, হ্যাঁ, এইগুলো হচ্ছে নাকি আজকালকার স্বাধীনতা, কি বলবো, কুল থাকা, এইগুলো মডার্নিটি, হ্যানা তেনা। আমি জানি না, আমার যে ব্যক্তিগত আমার মতামত হচ্ছে যে, আমার মাও বলতো এই কথাটা, যে উচ্ছৃঙ্খলতা আর স্বাধীনতার মধ্যে একটা ছোট্ট ফারাক আছে। হ্যাঁ, সো স্বাধীনতা একরকম আর উচ্ছৃঙ্খলতাটা অন্যরকম। নিজেদের মর্যাদা রাখা, চরিত্রের মর্যাদা রাখা, সম্পর্কের মর্যাদা রাখা, সব কিছু একটা ব্যালেন্স। আমাদের পৃথিবীটা একটা ব্যালেন্সে চলছে। এই মর্যাদাটা আমরা যদি না রাখতে পারি তাহলেই সব কিছু নষ্ট হয়ে যায়। আজকে এই রণবীর এলাহাবাদিয়ার যে ঘটনাটি, সেটা এটাই প্রমাণ করে যে মা বাবার প্রতি আমাদের যে সম্মান, যে আমাদের একটা মর্যাদা রাখে, একটা সম্পর্কের মর্যাদা আমাদের দেশে রয়েছে, আছে এবং থাকবে। এবং সেই মর্যাদাটা লঙ্ঘন হয়েছে বলেই মানুষ এত রিয়্যাক্ট করেছে। এবং আমার মনে হয় এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। তো যাই হোক, শেষ অবধি যে হয়েছে এবং এটার খুব দরকার ছিল, যে এই ধরনের অমর্যাদাপূর্ণ কথাবার্তা, চাল চলন আমাদের সমাজকে দূষিত করছে, আমাদের দেশকে দূষিত করছে, আমাদের নিজেদের চরিত্র দূষিত হচ্ছে, তার থেকে সারা সমাজ, দেশ দূষিত হচ্ছে। এটাও এক ধরনের পলিউশন আমার মতে। তো চারিত্রিক গঠনটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এইটার জন্যেই আমি আমার মেয়েকে এই গুরুকুল শিক্ষা ব্যবস্থায় আমি দিয়েছি। কারণ আমি দেখেছি আমাদের এখানকার যে স্কুলগুলোতে, সেখানে এই মরাল ভ্যালুসগুলোই শেখায় না। হ্যাঁ, চাকরি করার জন্য একটা রোবট তৈরি করে। তো আজকে দেখুন, এদের কাছে, এই রণবীর এলাহাবাদিয়া বা এইসব ইউটিউবারদের কাছে প্রচুর টাকা আছে। আমাদের এখানকার প্রচুর বাঙালি ব্লগাররা আছে যাদের প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু কটা মানুষ, আমি আর এর বেশি কিছু বলতে চাই না। যাই হোক, সেটা আমার বলা মানায় না, উচিতও না, সেটা আমার মর্যাদা লঙ্ঘন করে। তো এই আর কি, আপনারা বুঝে নিন আমি কি বলতে চাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার লড়াইয়ে আপনারা আমার সঙ্গে থাকবেন, সবসময় থাকবেন। মহুয়াদিরা, কাকুলিদিরা, মৌসুমিদিরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। যাদের নাম নিতে পারলাম না তারা রাগ করবেন না, তারা সকলেই আমার সাথে থাকবেন। খুব ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আজকের মতো এই অবধি, নমস্কার, শুভরাত্রি।